হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবার পুজো খুব ভালো কাটছে, আমারও কিন্তু খুব ভালো কাটছে। তো এটা হলো আমাদের অষ্টমীর সকাল। অষ্টমীর সকালে আমি প্রত্যেক বছর আমাদের পাড়ায় এখানে যেখানে পুজো হয় সেখানেই আমরা অঞ্জলি দিই। তাই এবারও আমি আমার বরকে নিয়ে অঞ্জলি দিলাম সপরিবারে। অঞ্জলি দিয়ে বাবার সাথে একটু টিফিন করলাম, বাবা আর আমার বর দুজনে মিলে। বাবার তরফ থেকে ট্রিট ছিল, বাবা বলল চল গিয়ে সকাল সকাল কিছু খেয়ে আসি। তারপর দুজনে মিলে আশেপাশে একটু ঘোরাঘুরি করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কোচবিহারে ফিরে আসলাম। একটু মন খারাপ লাগছিল, টানা 7 দিন যেহেতু থেকেছিলাম, আর পুজোতে আমি কখনো বাড়ির বাইরে থাকিনি, আর এবার বিয়ের পর প্রথম পুজো, 2 দিন হলো বাড়ির বাইরে। তো যাই হোক, কোচবিহারে বেশ কিছু পুজো দেখা বাকি ছিল, তাই আমরা সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম। এটা আমাদের বাড়ির পাশেই রয়েছে গুড়িয়াহাটি ক্লাব। এখানে দেখো পুরোটা হাতের কাজ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা ওরা করেছে। পাখা রয়েছে, কুলো রয়েছে, আর সবশেষে মায়ের মূর্তির যে সৌন্দর্য সেটা তো কোনো তুলনাই হবে না। এরপরে আমরা চলে গেছিলাম রকি ক্লাবে। সত্যি বলতে আমি কোচবিহারের অনেক ক্লাবই কিন্তু চিনি না, পুরোটা গুগল ম্যাপ দেখে দেখে যাওয়া। তো এখানে যেটা থিম করেছিল ওরা, সেটা হলো পুরো গাছ দিয়ে পুরো প্যান্ডেলটা করেছিল। আর সবশেষে দেখো মায়ের যে মূর্তিটা, একবার গেলে বেরিয়ে আসতেই মন চাইবে না, এতটাই সুন্দর করেছে। তারপর আমরা চলে গেছিলাম পুরনো পোস্ট অফিস পাড়ায়। এখানে কিন্তু শিব পার্বতীর বিয়ের পুরো থিমটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে বিয়ের ছায়া মণ্ডপ করেছে, পুরো মণ্ডপটা কিন্তু ইউনিক লেগেছে। আমার সব থেকে ইউনিক লেগেছে যেটা, সেটা কিন্তু মায়ের মূর্তি, একদমই ইউনিক লেগেছে, খুবই সিম্পল এবং খুবই সুন্দর। এরপর আমরা চলে গেলাম বিনাপানি ক্লাবে। এখানে প্রত্যেকটা কাজ কিন্তু পাট দিয়ে করা, খুবই সুন্দর লেগেছে, এত সুন্দর নিখুঁত কাজ লেগেছে যে করেছে কাজটা খুবই নিখুঁতভাবে করেছে। তারপর দেখো মণ্ডপের ভেতরের জায়গাটা দেখো, দেখাচ্ছি তোমাদের, কতটা সুন্দর নিখুঁত হাতের কাজ। আর মায়ের মূর্তিটা তো সব থেকে ইউনিক লেগেছে, আমি যত মূর্তি দেখেছি সব থেকে ইউনিক লেগেছে আমার এই মূর্তিটা। এরপর আমরা চলে গেছিলাম ব্যায়ামাগারে। কোচবিহারে যে ব্যায়ামাগার রয়েছে সেখানকার পুজো খুবই সুন্দর লেগেছে। থিমটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু একবার গেলে কিন্তু তোমরা এখান থেকে বেরিয়ে আসতে চাইবে না। এরপর আমরা চলে গেলাম নিউ টাউন ক্লাবে। এবারে এদের থিম হলো বেণীমাধবের ফুলপঞ্চিকা। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু পরিষ্কারভাবে সাজানো হয়েছে। কোন মাসে কোন পুজো রয়েছে সেটাও কিন্তু দেখানো হয়েছে। আর সবশেষে মাকে দর্শন করে আমরা খেতে চলে গেলাম মিতালিতে। মিতালিতে আমার একটা যেটা ভালো লাগে সেটা হলো ওদের এই স্পেশাল রায়তা, তার জন্য কিন্তু বারবার আমি ছুটে যাই মিতালিতে বিরিয়ানি খেতে। কালার বেশি ঠাকুর দেখিনি, সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, বাকিটা নবমীতে দেখাবো।